200 রানের মধ্যেই অস্ট্রেলিয়া প্যাক 198, 200 রানের মধ্যে না, আই এম সরি, 2 রান কম। হাসান মাহমুদ 6 উইকেট। এরকম একটা স্বপ্নের দিন অস্ট্রেলিয়ায় গিয়ে আপনি কাটাবেন, এটা কেউ ভেবেছিল কখনো? এরকম একটা স্বপ্নের শুরু প্রায় 25 বছরের কাছাকাছি একটা সময়ে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ টেস্ট খেলার আমন্ত্রণ পাবার পর করবে, সেই কথাটা কে ভেবেছিল? টেলিভিশন ব্রডকাস্টাররা অন্তত ভাবেন নাই, যে কারণে তারা এই খেলাটা দেখানোর গুরুত্ব বোধ করেন নাই। হাসান মাহমুদ 60% উইকেট নিলেন, 2টা এবাদত, 2টা তাসকিন। 10 উইকেটের অস্ট্রেলিয়ার 10টাই পেল বাংলাদেশের পেসাররা। যেই ঘটনাটা অস্ট্রেলিয়ার মাটিতে সাধারণত অস্ট্রেলিয়ান পেসাররা ঘটান, অজিদের বিপক্ষে সেই কাজটা করে দেখালো বাংলাদেশের তিন পেসার। 198-তে অস্ট্রেলিয়া প্যাক। রানটা 150-এর নিচেও হতে পারত যদি না এবাদত হোসেনের বলে যে লাইফটা তিনি পেলেন স্টিভেন স্মিথ সেটা পেতেন, যদি না স্নিকোমিটারের প্রযুক্তিগত ভুল বিভ্রান্তি ক্রিয়েট না করতো, যদি না তানজিদ হাসান তামিম সেই মাখন ক্যাচটা নিতে পারতেন, 150-এর আগেও এই অস্ট্রেলিয়ার প্যাকেট হয়ে যাবার সম্ভাবনা ছিল। আজকের এই ম্যাচ দেখে কখনো মনে হয়েছে যে আসলে বাংলাদেশের ব্রডকাস্টারে খেলা দেখাচ্ছে না, কিংবা কখনো মনে হয়েছে যে যাকে নিয়ে আফসোসের শেষ নেই? বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় খেলছে, পেস সহায়ক উইকেট, সেখানটায় পেসাররাই আলটিমেটলি ডমিনেট করবে। গত 3-4 বছরে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট অন্তত সেই উচ্চতায় পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে পেস ডিপার্টমেন্টের কিং নাহিদ রানা এই সিরিজটা খেলতে পারছেন না। কখনো মনে হয়েছে? মনে হয় নাই, কারণ মনে হতে দেন নাই কাউন্টি খেলে আসা বাংলাদেশের পেসারদের। এখন কাউন্টিতে অহরহ ওভার থেকে কাউন্টি খেলে আসা হাসান মাহমুদ শুরু এবং শেষটা করেছেন কি সুনিপুণ ভাবে। যে স্টিভেন স্মিথকে নিয়ে অস্বস্তি বাড়ছিল, পার্টনারশিপ গড়ছিল, স্কোরটা শেষ পর্যন্ত চ্যালেঞ্জিং 300-এর কাছাকাছি চলে যেতে পারে তিনি টিকে থাকলে, কিন্তু তাকেও ফেরানোর দায়িত্বটা নিয়েছিলেন সেই হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের একজন পেসার 5 মারল, বাংলাদেশের একজন পেসার যিনি বাংলাদেশের মেইন স্ট্রিম টিমে 3 ফরম্যাটেই সুযোগ পান না, এরকম একটা দোলাচলে থাকেন, সেই পেসার হাসান মাহমুদ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার এই দলের বিপক্ষে, দ্য বেস্ট টিমের বিপক্ষে 6 উইকেট নিলেন, 5 মারলেন, 200-র আগে প্যাক করলেন, স্টিভেন স্মিথকে ফেরালেন, 2 ওপেনারকে ব্যাক টু ব্যাক ফেরালেন, শেষের উইকেটটা নিলেন, শেষদায় মাথা নত করলেন। হোয়াট আ ফ্যান্টাস্টিক ডে। যারা মনে করছিল যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট আলটিমেটলি ক্লিক করবে না, তাদের জন্য কতগুলো চমক রেখেছিলেন এই 3 জন বোলার। তাসকিন আহমেদ জাস্ট এই টেস্টে খেলবেন বলেই আলাদাভাবে প্রিপারেশন নিলেন, আর আনএভেলেবেল এই যে সিচুয়েশনটা ছিল সেখান থেকে তিনি বের হয়ে আসলেন। ইবাদত হোসেন চৌধুরী সন্তান হবে ইটালিতে, সেখানটায় ছুটি নিয়ে গিয়েছিলেন, ইবাদতের এই টেস্টে থাকারই কথা না, ইবাদত চলে আসলেন ন্যাশনাল ডিউটি। যেভাবেই হোক আবার একটা মাউন্ট মঙ্গানুইকে পুনরাবৃত্তি করা যায় কিনা, ডারউইনে সম্ভবত সেই স্বপ্নই তার মধ্যে ঘুরছিল, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন করতে গিয়ে 2টা উইকেট নিয়েছেন। এবং হাসান মাহমুদ আবারও বলছি যে কন্টেম্পোরারি পার্সপেক্টিভে বাংলাদেশের প্রথম চয়েস না, সেই হাসান মাহমুদ জাস্ট ধসিয়ে দিলেন একলা বাংলাদেশের একজন পেসার অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ল্যাবুশেনদের কিভাবে পরাজিত করেছেন, বিভ্রান্ত করেছেন, একটার পর একটা উইকেট তুলে নিয়েছেন, বাংলাদেশের মোমেন্টামকে কখনো শিফট হতে দেন নাই ব্যাখ্যাতীত। আজকের এই প্রথম দিনটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের টেস্ট ইতিহাসেরই, যদি আপনি প্রতিপক্ষের বিপক্ষে বোলিং ইনিংসের টপ 3 র্যাঙ্কিং করেন, টপে থাকবে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলীয় কন্ডিশনে অস্ট্রেলিয়ান উইকেটে অস্ট্রেলিয়ান বেস্ট টিমের এগেনস্টে এই মুহূর্তে যে টিমটা খেলছে এত সুন্দর ফ্ললেস পারফরমেন্স করতে পারবেন, পসিবল। ফ্ললেস ভুল বলেছি, ফ্লস ছিল ওই যে ক্যাচ ছাড়া ফ্ল ছিল, প্রযুক্তিগত বিভ্রান্তি ফ্ল ছিল, স্টিভেন স্মিথ হাঁটা দিয়েছিলেন, শেষ পর্যন্ত আবার হাঁটা দিলেন ক্রিজের দিকে, পপিং ক্রিজ পার হয়ে আবারও ব্যাটিং করা শুরু করলেন, কারণ নিশ্চিত আউটটা শেষ পর্যন্ত আউট হলো না, ফ্লস ছিল। বাংলাদেশ যখন 2টা রিভিউ
খুব আর্লি স্টেজে অনেকটা বোকামি করেই হারিয়ে ফেললো। আজকের এই ম্যাচ নিয়ে গতকালকে যে প্রিভিউ আলোচনাটা করেছি এবং স্ট্যাটাস দিয়েছিলাম, সবাই খুব আজে বাজে ভাষায় যেভাবে কমেন্ট করছিল, আরে বাংলাদেশ গত 5টা টেস্ট সিরিজের মধ্যে 3টায় জিতেছে, পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে। এই দলের বোলিং স্ট্রেংথের জায়গা যদি আপনি দেখেন, সেটাই পেস ডিপার্টমেন্টই এখানটার সবসময় আলো দেখিয়েছে। সো এরকম একটা কন্ডিশনে আমার নাহিদ রানা নাই থাকতে পারে, বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারতেই পারে। প্রস্তুতি ম্যাচ মানে কি, ইউ আর গেটিং ইউর সেলফ রেডি। আমি ওই ম্যাচ নিয়ে কোনো কন্টেন্টই করি নাই, এত নেগেটিভিটিস নিয়ে আলোচনা করি কিন্তু করি নাই। আমি জানতাম এই দলটা ভালো করবে, 54 রানে প্যাক্ট হতে পারে, কিন্তু এই বাংলাদেশ, এই দলটা, এই টেস্ট টিমটা, দে আর বিল্ড বাই ডিফারেন্ট নার্ভ। এই দলটা সেটা করে দেখালো। আজকের ম্যাচে তাসকিনের ওই ইন সুইংটা দেখেছেন, যেভাবে বলটা ভেতরে ঢুকলো, সম্ভবত সেটা ছিল 6th উইকেট, এবং তাসকিন যখন ওই 6ষ্ঠ উইকেটটা অস্ট্রেলিয়ার ফেলে দিলেন ওয়েবস্টারকে বোল্ড করে, কি মনে হচ্ছিল এতটা সুইং করতে পারে বল? এলোমেলো তাসকিন ফার্স্ট হাফে, পরবর্তী সময়ে যেভাবে নিজেকে গুছিয়ে নিলেন। এবাদত হোসেন চৌধুরীর থেকে খালেদ বেটার হতে পারত, খেলার মধ্যে তিনি ছিলেন না, সেই আলোচনাকে তিনি ভুল প্রমাণ করে দিলেন। হাসান মাহমুদ সকল রেসপন্সিবিলিটিস তার কাঁধে নিলেন, নিজের, তাসকিনের, এবাদতের এবং না থাকা নাহিদ রানার। বাংলাদেশ আজকে দ্য ওয়ে দে প্লেড, দ্য ওয়ে দে ডিসপ্লেড দেয়ার কারেজিয়াস পারফরমেন্স, বাংলাদেশ পেস ইউনিট আজকে যা করে দেখালো, প্রথম ইনিংসে যদি বাংলাদেশ 300 করে ফেলে, এই টেস্টের রেজাল্ট কোন দিকে যাবে ইউ নেভার নো। এই টেস্টে বাংলাদেশ কি করতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া। আমি অপটিমিস্টিক হতে চাই। হাসান মাহমুদ যে কাজটা করেছেন, 200 নিচে অস্ট্রেলিয়াকে অল আউট করেছেন, বাংলাদেশ পেস ডিপার্টমেন্ট 10টা উইকেটে নিয়েছেন, একজন পেসার 6 উইকেট নিয়েছেন। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের জন্য বিশাল সহায়ক একটা পরিবেশ তৈরি করেছেন। এই রানটা যদি 300 হতো, এই রানটা যদি 350 হতো, তাহলেও একটা টেন্সড হবার মতো কারণ থাকতো, যে ওই রান টপকে যাওয়া, ওই রানের কাছাকাছি যাওয়া, যেখানে 5 জন পেসার নিয়ে অস্ট্রেলিয়া খেলতে পারছে, সেটাকে চ্যালেঞ্জ করা ইট কুড বি ডিফিকাল্ট, বাট বিলো 200, এবং যেখানটায় এই ধরনের উইকেটে অথবা পেস ডিপার্টমেন্টের এগেনস্টে ভালো খেলতে পারে টাইপের ক্রিকেটাররা আপনার দলে অ্যাভেলেবেল, সেখানটায় বাংলাদেশের ডেফিনেটলি লিড নেওয়া উচিত, বাংলাদেশের ডেফিনেটলি 198কে ক্রস করে যাওয়া উচিত, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে ডেফিনেটলি রেসপেক্টফুলি ব্যাট করা উচিত, পুটিং দেয়ার আইডিয়াস অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ আওয়ার বোলিং ডিপার্টমেন্ট, যে আমাদেরও তাদের জন্য কিছু করা উচিত। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট স্যালুট টু হাসান মাহমুদ অ্যান্ড দ্য হোল পেস ইউনিট, দে ডিড ট্রিমেন্ডাসলি ওয়েল। এবং অস্ট্রেলিয়ার মাটিতে এই পারফরমেন্সটা বছরের পর বছর আমরা রিকল করব। ভালো থাকবেন সবাই।